নমস্কার। তত্ত্বাবধায়ক ছাড়া এবং সমস্ত দল ছাড়া অর্থাৎ সর্বদল ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে সকলে দেখেছেন, শুনেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গতকাল 11 ডিসেম্বর 2025। নির্বাচন অনুষ্ঠানের তারিখ অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি। আমি যে বিষয়টি শিরোনাম করেছি, তত্ত্বাবধায়ক সরকার এবং সর্বদলীয় ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ শিরোনামটি করেছি এজন্য আপনারা সকলে জানেন আওয়ামী লীগ সরকারের সময় একাধিক নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেন নাই। বিএনপি ছাড়াও আরও কতগুলো দল অংশগ্রহণ করেন নাই। কারণ ছিল, অনেকগুলো কারণ ছিল। তার ভিতর অন্যতম কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচন করবে না। এজন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেননি। কিন্তু গতকাল তফসিল ঘোষণা হয়েছে এবং জাতি অনেকটা স্পষ্ট হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই হচ্ছে এবং সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। বাংলাদেশে যতগুলো দল আছে তার মধ্যে প্রথম শ্রেণীর অর্থাৎ বড় দলের মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নিবন্ধন স্থগিত করা হয়েছে, সেই হিসেবে আমরা ধরে নিতে পারি। এবং গতকাল যে তফসিল ঘোষণা হয়ে গেছে, অতএব আমরা ধরেই নিতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। অর্থাৎ সর্বদল ছাড়া এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারির 12 তারিখে অনুষ্ঠিত হয়, তাহলে তত্ত্বাবধায়ক ছাড়া এবং সর্বদল ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাহলে বিএনপি তাদের দাবি দাবা থেকে সরে দাঁড়িয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম বিএনপি যে দাবি দাবা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছে, সে আন্দোলন থেকে সরে গিয়ে এখন তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করছে। এ বিষয়ে আপনাদের মতামত, সিদ্ধান্ত কমেন্ট বক্সে উল্লেখ করবেন বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। নমস্কার।